আমরা জানবো ঈদ যাত্রার খবর। ছুটির শুরুতেই পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। তো গাবতলী বাস টার্মিনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি, তার সাথে যুক্ত হয়ে নিচ্ছি। সনি, বাস টার্মিনালে কেমন ভিড় দেখছেন? যাত্রীরা কি বলছেন? কোনো ধরনের অভিযোগ আছে কিনা? পরিবহন মালিকরা কি বলছেন? জানাবেন বিস্তারিত। অদিতি, ঈদের ছুটির আজ প্রথম দিনে কিন্তু রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল, সেখানে কিন্তু মানুষের চাপ আমি দেখতে পাচ্ছি। বাস সংশ্লিষ্টদের সাথে কথা বলে যেটা জানিয়েছেন তারা আমাদেরকে, যে মানুষের যে অতিরিক্ত যে উপচে পড়া ভিড়, সেটা কিন্তু এবার তারা দেখতে পাচ্ছেন না। তারা যেটা বলছেন এর কারণ হিসেবে, যে এখন কিন্তু যেসব যাত্রীরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তারা কিন্তু অগ্রিম টিকিট কাটা ছিল তাদেরকে, অর্থাৎ এক সপ্তাহ আগেই কিন্তু তাদের টিকিটে এইগুলো কাটার কারণে তারা কিন্তু নির্দিষ্ট বাস ছাড়ার টাইমেই কিন্তু তারা এখানে আসছেন, যার কারণে অতিরিক্ত মানুষ কিন্তু এখন পর্যন্ত এই বাস টার্মিনালে ভিড় করছে না। এছাড়াও পরিবহন সংশ্লিষ্টরা আরেকটি কারণ জানিয়েছেন, যে এখন কিন্তু যে বাস টার্মিনালের যেসব কাউন্টার, এই কাউন্টার কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা অবস্থিত, আসাদ গেট, কলাবাগান, কল্যাণপুর, এই সমস্ত জায়গা কাউন্টার থাকার কারণে কিন্তু যাত্রীরা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, অর্থাৎ যার যা সুবিধা মতো সেই সব কাউন্টার থেকে তারা কিন্তু নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার কারণে এখন কিন্তু শুধুমাত্র সেই গাবতলী টার্মিনালে যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। তবে আমাদেরকে বাস কাউন্টারের কর্মচারীরা জানিয়েছেন যে এই মানুষের চাপটা কিন্তু আরও বৃদ্ধি পাবে আজ বিকেল অথবা সন্ধ্যা কিংবা রাতের দিকে। কারণ হচ্ছে অনেক মানুষেরই ছুটির দিনে আজ যেহেতু প্রথম ছুটি, এই দিনকে কিছু কেনাকাটা বাকি থাকে, সেই কেনাকাটা শেষ করে তারা কিন্তু আজ সন্ধ্যা থেকে আগামীকাল এই মানুষের চাপটা বাড়বে। তো তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে কি অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা। তারা যেটা আমাকে জানিয়েছেন যে বিআরটি এর নির্ধারিত দামেই কিন্তু তারা এবার যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। তবে যাত্রীরা বলছে সাধারণ দিনের থেকে কিন্তু চেয়ার কোচগুলোতে, নর্মাল চেয়ার কোচগুলোতে 2 থেকে 250 টাকা তাদেরকে বেশি গুনতে হচ্ছে। তো অদিতি, এই মানুষের যে যাত্রা, এই যাত্রা কিন্তু এবার নির্বিঘ্ন করতে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও বিভিন্ন সতর্ক অবস্থানে আছে, যাতে কোনো কালোবাজারি কিংবা কোনো। ইমতিয়াজ, আপনার কাছ থেকে আমরা বাস যাত্রার খবর জেনে নিচ্ছিলাম। এখন পর্যন্ত নির্বিঘ্নেই যাতায়াত হচ্ছে, যেমনটি আমরা জানছি।